ননদ দেবরের বিয়ের পর্ব অনেক আগেই শেষ। এখন আবার নতুন করে শুরু হলো ছেলে মেয়েদের বিয়ের পর্ব। ওই শাশুড়ির খাতায় নাম লেখানো শুরু হলো। চলো তোমাদেরকে নিয়ে একটা বিয়ে বাড়ি ঘুরে আসি। টানা 10-12 দিন ধরে বৃষ্টি, আর এই বৃষ্টির ভেতরে চলে গিয়েছি ঢাকা থেকে বাড়িতে। দুর্ভাগ্যবশত রাস্তায় জমে থাকা জল আমাদের ল্যাগেজের ভেতরে ঢুকে যায়। রীতিমতো ল্যাগেজ থেকে চুয়ায় চুয়ায় জল বের হচ্ছিল। এটা যদি না দেখতে পেতাম তাহলে আমাদের শাড়িগুলো নষ্টই হয়ে যেত। এক প্রকার সারা রাত টেনশনেই ছিলাম শাড়িগুলোর কি হবে। রিসেন্টলি তোমরা আমার ব্লগ ভিডিওগুলো অনেক পছন্দ করছো, তাই ভাবছি মাঝে মাঝে আমার ভালো লাগা মন্দ লাগা ছোট ছোট বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বিয়ে, কিন্তু এখনো বৃষ্টি থামার নাম নেই। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এদিকে দেখি আমাদের প্যান্ডেল ডেকোরেশন কোনো কিছুই কমপ্লিট হয়নি। যেখানে কন্যা যাত্রীদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওই প্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে গেলেই অনেক কাদা। সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদা ইট বসাতে শুরু করে দিয়েছে। এক এক অঞ্চল ভেদে বিয়ের নিয়ম কিন্তু এক এক রকম। এই যেমন আমাদের অঞ্চলে রয়েছে বউ বরণ করার জন্য 22 রকম উপাদান দিয়েই বরণকুলা সাজানো। বিয়ের দিন সকালে ছেলের গায়ে হলুদ দেওয়ার পর সেই হলুদ মেয়ের বাড়ি পাঠানো হয়। সেই হলুদ দিয়েই মেয়ের গায়ে হলুদ হয়। তারপর সেই বরণকুলা আর লক্ষ্মীশ্রী নিয়ে ব্রাহ্মণ ঠাকুর মশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে পুকুরে জল সইতে যাওয়া হয় আর পুকুর নিমন্ত্রণ করতে যাওয়া হয়। এরপর যার বিয়ে তার নামে নানিমুখী ধান ভাঙতে হয়। বিয়ের পরের দিনই বউ ভাত, আর আমাদের বিয়েটা পড়েছিল গোধূলি লগ্নে। এছাড়া অনেক আচার নিয়ম ছিল যেগুলো আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। দুপুরে কোনো রকম খাওয়াটা শেষ করে আমরা রেডি হতে চলে গিয়েছিলাম, যেহেতু আমরা বিকালেই রওনা দিব। আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার বিয়ের অষ্টমঙ্গলায় যাওয়ার শাড়ি ছিল, তবে সেইভাবে পরা হয়নি। শুধু তাই না, এটার ব্লাউজটাও মেক করা হয়নি। আমি বিয়ের 2 দিন আগে বাসায় বসে ব্লাউজটা মেক করলাম, আর এবার কিন্তু আমি আট পৈরে করেই শাড়িটা পরলাম। মজার ব্যাপার হলো বরযাত্রীতে আমরা যারা গিয়েছিলাম অধিকাংশ শ্বশুর শাশুড়ি, এই মাসি শাশুড়ি কাকি শাশুড়ি, মানে এক কথায় বলতে গেলে নতুন বৌমার ইয়াং জেনারেশনের শ্বশুর শাশুড়ি। আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ি পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লেগেছিল। সন্ধ্যার জল খাবার শেষ করে নতুন বৌমার এখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের নতুন বৌমা, তার পাশে বসে আছে দুইটা পিচ্চি পিচ্চি ননদ। আমাদের নতুন বৌমাকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তুমি মিলাইতে পারতেছ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সিঁদুরদান সম্পূর্ণ হলে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রাতেই বাড়িতে ফিরে এসেছিলাম। পরের দিন আবার আমাদের বউ ভাতের আয়োজন রয়েছে। এই ছিল বিয়ে বাড়ির ছোট্ট একটা ব্লগ। আর চলো কিছু রিচুয়াল দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি।